হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে আমি কি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই টেস্টি ইয়ামি ইয়ামি একটা রেসিপি, আর সেটা হলো কি রুই মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, আমি এত সুন্দর একটা রেসিপি কিভাবে বানিয়ে ফেলেছি, তার জন্য পুরো টাইমটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রুই মাছগুলো। একদম টাটকা টাটকা মাছ, জ্যান্ত মাছ ছিল বন্ধুরা। তো দেখো নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা এবার আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। আমার দুই দিকে মাছগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি আমি, কারণ ঝাল করতে গেলে পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো এটা আমি একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই হবে না। দেখো, মিডিয়াম ফ্রাই করব এটাকে। দেখো, বেশ মিডিয়াম ফ্রাই হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এটাকেও একটু সুন্দর করে ফ্রাই করব, যাতে করে গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকেও একটু সুন্দর করে ফ্রাই করব। এরপর দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, লঙ্কাটা যে যেমন পছন্দ করো সে তেমনই নিও। আমরা একটু লঙ্কা বেশিই খাই, তো তাও আমার কাছে কম ছিল, আমি এক্সট্রা করে আবার আলাদা করে লঙ্কা খেয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছি। এরপর দিচ্ছি বন্ধুরা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কালারটা খুব সুন্দর আসবে। দেখো, তেলটা বেশ সুন্দর সুন্দর ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করছি বন্ধুরা অল্প করে পানি। এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে তোমরাও কষিয়ে নিও এবং অবশ্যই এরকম করে তোমরা খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো, মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও বেশ সুন্দরই ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর বন্ধুরা আমি যে যতটা গ্রেভি রাখতে চাই সেরকম পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি। দেখো, পানিটা ফুটছে টকবক করে। যেই ফোটা স্টার্ট করবে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ। দেখো, সুন্দর ফুটে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। বন্ধুরা, বাঙালির প্রিয় মানে কি বলবো, খুবই পপুলার বলতে পারো রুই মাছ। তো এরকম রুই মাছের ঝাল যদি বানিয়ে খাও, আমার মনে হয় না যে আর কিছু খেতে লাগবে। তো দেখো, গরম ভাতের সঙ্গে শুধু রুই মাছের একটু ঝাল দরকার, আর কিচ্ছু লাগবে না। তো দেখো, খুব সুন্দর হয়ে গেছে। আমার তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে উপর দিয়ে, খুব সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছো টেস্টও বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে যতটা দেখতে লাগছে। চলো, একদম ডান হয়ে গেছে। এর উপর দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার আসে, তোমরা সবাই জানো।
চলো হো গায়া ডান। এরপর দেখো সুন্দর করে আমি এটাকে সার্ভ করব। খুব সুন্দর বানিয়ে ফেলেছি, তো অবশ্যই তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা এবং কেমন লেগেছে তোমাদের রেসিপিটা বানিয়ে। তো যাই হোক, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপিতে। চলো টাটা।